আসসালামু আলাইকুম। ঈশ্বরদী আওতাপাড়া চরগড়গড়ি চরকুরুলিয়া গ্রামে সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতন এই কিন্ডারগার্টেন স্কুলটি নিয়ে এক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এই কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা। এই সেলিম রেজা নামে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য এসেছে এবং এই সেলিম রেজা স্কুলের ছাত্রী ছাত্র তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেন এবং খুবই খারাপ আচরণ করেন। এই স্কুলেরই এক ছাত্রী, নাম তার জান্নাত, সেই মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্রী। সেই মেয়েটি এই স্কুলে পড়ালেখা করে, প্রতিদিন যায় আসে। এই মেয়েটিকে বিভিন্নভাবে এই সেলিম রেজা তাকে উপদ্রব করে আসছে বা তাকে বিভিন্ন আকার ইঙ্গিতে কথা বলে আসে। ঘরে আসতে বলে, অফিস রুমে আসতে বলে, বিভিন্ন জায়গায় যাইতে বলে, এ ধরনের কথাবার্তা বলে। মেয়েটি কিন্তু ক্লাস 5-এ সাধারণত ছেলেমেয়েরা যেরকম হয়, মেয়েটি ঠিক সেরকম না। মেয়েটিকে ক্লাস 5-এ পড়লেও মেয়েটিকে মনে হয় যে 9-10-এর ছাত্রী, অর্থাৎ তার শরীরের গ্রোথ স্ট্রাকচার খুবই ভালো। বিধায় এই সেলিম রেজার নামে আরও রিপোর্ট এসেছে এই স্কুলেরই ম্যাডাম যারা পড়াশোনা ছাত্রদের করায়, সেই ম্যাডামরাও নাকি এই স্কুলে অনেক দিন বা বেশি সময় সার্ভিস দিতে পারে না। এই সেলিম রেজা এর আগে এই স্কুলেরই মিম নামে আরেকটা ছাত্রীর তাকে বেধম প্রহার করার কারণে সেই মেয়েটির চোখে আঘাত লাগে এবং সেই মেয়েটির চোখটা এতটাই ডিফেক্ট হয়ে যায়, 6 মাস বা 1 বছর পর তাকে ঢাকায় যেতে হয় চোখের জন্য। ওখানে ডাক্তাররা তার চোখকে কি যেন একটি পরীক্ষা দ্বারা সেই চোখের সেই চিকিৎসাটা নেওয়া হয়, নিলে সে আবার চোখে দেখে, না হলে সে চোখে দেখতে পায় না। অর্থাৎ এই মেয়েটির কত বড় একটা ক্ষতি করেছে। এর ছাড়াও এই সেলিম রেজার আরও কিছু ছাত্রর সাথেও এরকম বা কথাবার্তা বা এরকম অত্যাচার মারধর করেছে, এই অভিযোগও এসেছে। তারা স্কুল ছেড়ে অন্য অন্য স্কুলে ভর্তি হয়েছে। আসলে এই সেলিম রেজা এই স্কুলটাকে নিজের বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করে। এই সেলিম রেজা সম্পর্কে যখন সকল মিডিয়াতেই তার পক্ষে বা তার বিপক্ষে নিউজ খুবই কম হচ্ছে, তার পক্ষেই বলবো নিউজ হচ্ছে, তখন কিন্তু ভিকটিম বানানো হচ্ছে ওই স্কুলেরই শিক্ষিকাকে। আসলে ওই স্কুলের শিক্ষিকা ভিকটিম না, স্কুলের শিক্ষিকা ভিকটিম না, তাকে বানানো হচ্ছে। এই ভিকটিম হচ্ছে অরিজিনাল এই জান্নাত, এই মেয়েটি এবং এই জান্নাতের পরিবার, মা বাবা তারা। অর্থাৎ এই মেয়েটিকে বিভিন্ন অফার, বিভিন্ন কথাবার্তা বা যৌন লালসা, বিভিন্ন রকম কথা বলে আসছে এই হেড স্যার সেলিম রেজা। এই সেলিম রেজা কথায় ওই মেয়েটি সাড়া না দেওয়ার কারণে সেই দিন স্কুলে ওই জান্নাতকে ডাকা হয় অফিস কক্ষে। এই জান্নাতকে অফিস কক্ষে নিয়ে প্রশ্নর পর প্রশ্ন করাতে এক পর্যায়ে হেড স্যার রাগান্বিত হয়ে ওই মহিলা শিক্ষিকাকে বলে ওর হাতটা টেবিলের উপরে চেপে ধরুন। ওই হাতটা টেবিলের উপরে ওই শিক্ষিকা চেপে ধরে, আর এই সেলিম রেজা শিক্ষক তার পিছনে নিতম্বে ব্যত্রঘাত করে এবং ব্যত্রঘাতের এক পর্যায়ে ব্যত্রঘাত ফেলে দিয়ে সে জিআই পাইপ দিয়ে তাকে প্রহার করে। এক পর্যায়ে এই জান্নাত মেয়েটি কাদাকাটি চিৎকার
এক পর্যায়ে তাকে ছেড়ে দেয়া হয়। ছেড়ে দেওয়ার পরে সে বাপ মার কাছে গিয়ে বৃত্তান্ত খুলে বলে। এখন আপনারা বলুন তো, যে মেয়েটি মার খেলো বা যেই মেয়েটি হেড স্যারের এই কুমন্ত্রণা কুপ্রস্তাবে সাড়া না দেওয়ার কারণে অত্যাচারিত হলো, এরকম একটি মেয়ে যদি আমাদের কাছে এসে বলে, আমরা গার্জিয়ান হিসাবে, আমরা মেয়ের মা বাবা হিসাবে, মাথা কি ঠিক থাকবে? স্বাভাবিক দৃষ্টিতে মাথা ঠিক থাকবে না, মাথা হট হয়ে যাবে। ঠিক এটাই ঘটেছিল জান্নাতের মা বাবা পরিবারের ক্ষেত্রে। জান্নাতের মা বাবা তখন সাথে সাথে হেড স্যারের বাড়িতে চলে যায়, হেড স্যারকে উদ্দেশ্য করে যায়, দেখে হেড স্যার নেই। তার স্ত্রী, তার মা, তাদের সাথে ঝড়গা বিবাদে এক পর্যায়ে 2-4টা চড়থাবর হতেই পারে, স্বাভাবিক। এ সময় দেখা যায় যে শিক্ষিকা মার খেয়েছে সেই শিক্ষিকাই তার বাড়ির পাশে ছিল। সে এগিয়ে আসে ঝড়গা দেখে। এই শিক্ষিকা আসার পরে শিক্ষিকার সাথে বাকবিতণ্ড হয়। আপনি চেপে রেখেছিলেন হাত আমার মেয়ের। এইভাবে মেয়ের মা যখন প্রশ্ন করে, তখন শিক্ষিকার সাথে এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায়। তখন শিক্ষিকাকে মারধর করে, শিক্ষিকাও মেয়ের মাকে মারধর করে। এমতো অবস্থায় এই শিক্ষিকাকে উদ্দেশ্য করে নিয়ে ওই যে প্রধান শিক্ষক হেড স্যার সেলিম রেজা, সে কতটুকু বিচক্ষণ, সাথে সাথে সেই শিক্ষিকাকে নিয়ে সে চলে যায় ঈশ্বরদী সদর হাসপাতালে। নিয়ে সেই সদর হাসপাতালে তাকে ভর্তি করায় এবং মিডিয়ার সামনে প্রকাশ করায় যে এই বিদ্যানিকেতনে, এই সেলিম রেজা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষককে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে। এটা কি অভিযোগ দেওয়া হয়েছে? যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে। অর্থাৎ ওই মেয়েটি কি শৃঙ্খলা ভঙ্গ করলো? জান্নাত কি শৃঙ্খলা ভঙ্গ করলো যে তার কারণে সে গার্জিয়ান কর্তৃপক্ষ এসে সন্ত্রাসী এনে তার স্কুলে এসে শিক্ষিকাকে মারধর করেছে? তাহলে নিউজটি কিভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে আপনারা বুঝতে পেরেছেন নিউজটি? এখন কথা হচ্ছে, এটির জাস্টিফাই করবে প্রশাসন, এটির জাস্টিফাই বা ইনভেস্টিগেশন করবে, এটি সত্য কতখানি মিথ্যা কতখানি, সেটা সম্পন্ন প্রশাসন, পুলিশ প্রশাসন তারা করবে। এখন এই সেলিম রেজা খালি এখানেই থেমে যায়নি। এই সেলিম রেজা সাথে সাথে থানায় গিয়ে মামলা পর্যন্ত করেছে জান্নাতের নামে, জান্নাতের মা বাবার নামে, বা আরো কোনো আসামির নামে। যারা গিয়েছে বা গিয়ে যায়নি এগুলো এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এমতো অবস্থায় এখন আপনারা বলুন যে এই জান্নাতের এরকম সিচুয়েশনে আপনি হলে কি হতো? আমাদের মাথাটাও এমনই হট হতো। এখন প্রশাসন কি করেছে? এখন ঈশ্বরদী থানা পুলিশ সাথে সাথে মামলাটা নিয়েছে, তারা মামলাটা রুজু করে নিছে। কিন্তু ভিকটিম পরবর্তীতে যখন গেছে জান্নাতের পরিবার থানায়, তখন তাদের মামলাটা নেয়নি। তাদের খালি আপ ডাউন ঘোরাফেরার উপরেই রয়েছে। তারা সারাদিন থানার বারান্দাতে ঘুরেছে, তাদের মামলাটা হাজির হয়নি। ওই জান্নাতকে মেডিকেলে নেওয়া হয়েছে, মেডিকেলে গিয়ে সেই মেডিকেলের সার্টিফিকেট নেওয়া হয়েছে, সেটাও এই এজাহারের সাথে থানায় জমা দেওয়া হয়েছে, থানায় কপি দেওয়া হয়েছে। সেই কপির আমার ভিডিওতে পাবেন, দেখবেন। সেই কপি দেওয়া মতো অবস্থায় আমি থানাতে ফোন দিয়েছি। থানা আমাকে বলেছে এখনো সে মামলাটি রুজু হয়নি। কেন রুজু হয়নি? এখানে বাদী বিবাদী উভয় মামলা করতে পারে এবং একজন করলে আরেকজন করবে না, এটা কেমন কথা? এটা আমি তখন থানাকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনাদের উপরে কোনো রাজনৈতিক চাপ আছে কিনা? মামলা আপনারা এক পক্ষের নিলেন, আর এক পক্ষের কেন নিলেন না, এটা আমি জানতে চাই। তখন বলতেছে আমার ওসি তদন্ত, আপনি ওসি সাহেবের সাথে কথা বলুন। আমি ওসি সাহেবের সাথে কথা বলার জন্য ফোন দিয়েছি, তাকে পাইনি। এমতো অবস্থায় এখন আপনারা বলুন
যে সেলিম রেজার নামে যে ক্লেমটি উঠেছে সে কি আল্লাহর ফেরেশতা যে তার নামে কোনো ক্লেম উঠতে পারে না বা সে এমন কাজ করতে পারে না? তাহলে এটার জাস্টিফাই করা বা এটি ইনভেস্টিগেশন করে সত্যকে তুলে নিয়ে আসা দায়িত্ব কার? প্রশাসনের। তাহলে আমি মনে করি এই মামলাটা অবশ্যই নেওয়া দরকার এবং প্রশাসনকে জাস্টিফাই করা দরকার। এই মেয়েটি যে ওই সময় মাইকটা খেয়েছে বা এই মেয়েটির অতি আপনজন তারা তার ভিডিও তার ছবি তুলেছে, সেই ছবিটি পর্যন্ত আমার এই ভিডিওতে দেয়া আছে। দেখবেন মেয়েটির গায়ে প্রহার করেছে জিআই পাইপ দিয়ে, সেটা মোটা করে দাগ ফুলে উঠেছে, সেইটাও পর্যন্ত আছে। এখানে মামলার নথিপত্র যেটা মামলায় মেয়ে পক্ষ দিয়েছে এজাহারে, সেই এজাহারের ফাইলের ছবি পর্যন্ত আমি আর এই ভিডিওতে আছে, আপনারা দেখছেন। এখানে মেয়ের স্টেটমেন্ট, অর্থাৎ মেয়ের মা এবং মেয়ের মামা তারা একই জায়গায় বসে স্টেটমেন্ট মেয়ে এবং মেয়ের মা দিয়েছে, সেটার ভিডিও আছে, আপনারা বিস্তারিত দেখবেন। দেখে এবার আপনারা বলুন সেলিম রেজা কি অন্যায় করতে পারে না করতে পারে না? সে তো একটি মানুষ, সেও তো বুড়া না বা বৃদ্ধ না, সেও তো একটি ইয়াং ম্যান। এখন আসুন এইটি ইনভেস্টিগেশন পরবর্তীতে আইন শৃঙ্খলার হাতে ছেড়ে দিলাম। আইন শৃঙ্খলায় সেই ইনভেস্টিগেশন করে সত্যটাকে বের করে আনবে। এখন কথা হচ্ছে এই কিন্ডার গার্ডেন স্কুল সম্পর্কে কিছু কথা বলি। এই বাংলাদেশে কিন্ডার গার্ডেন স্কুলগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। আসলে এই কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে পড়ালেখা কি আদৌ হয় না পড়ালেখার নামে কি ব্যবসা হয়? এটি এজন্যই বলতেছি, আসলে এই কিন্ডার গার্ডেনগুলো হওয়াতে প্রাথমিক প্রাইমারি সরকারি প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিছে প্রায়। এখানে প্রাইমারি স্কুলেতে ছেলে মেয়েদের ভর্তি করতে চায় না, প্রাইমারি স্কুলে পড়ালেখা হয় না বিধায় এই ধরনের কথাবার্তা তারা বলে। আসলে প্রাইমারি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে দিনে দিনে। এই স্কুলগুলোতে আপনার ছেলে মেয়েকে যখন ভর্তি করবেন, আপনার ছেলে মেয়ে জিম্মি হয়ে যাবে এই স্কুলের স্যার ম্যাডামের কাছে। কেন জিম্মি হবে আমি বলতেছি, এই স্কুলের ম্যাডামের স্যারের কাছে পড়তে হবে, না পড়লে আপনার মেয়ে পাশ করতে পারবে না, আপনার মেয়ের রেজাল্ট কম হবে। আপনার মেয়ে মেধাবী ছাত্র, আর একজন অনমেধাবী, তার মেধা নেই, সেই মেয়ে আপনার মেয়ের থেকে অনেক ভালো রেজাল্ট করবে। এই স্কুলে আরও হয় কি, পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস করে দেয়া হয়। ঠিক যে 3টা এসে আসবে, ঠিক সেই 3টা এসেই বলে দেয় যে এই 3টা এসে আসবে। সে কেমনে জানলো? অবশ্যই তাহলে সে দেখেছে, দেখে শিক্ষকের দ্বারা এগুলো যারা টিউটোরিয়াল পড়ায় তাদের ছাত্রদেরকে এগুলো সাপ্লাই দেওয়া হয়। এইভাবে দিয়ে ঠিক পরের দিন পরীক্ষায় গেলেই ওই জিনিসই আসে, এবং যে ছাত্রীটা পড়ে নাই ওই শিক্ষকের কাছে বা ওই মাস্টারের কাছে, তাকে ফেল করে দেওয়া হয় বা তার নাম্বার করে দেওয়া হয়। তাহলে আপনাকে ট্যাপে ফালাচ্ছে এই কিন্ডার গার্ডেনের শিক্ষক স্যাররা, আপনাকে ট্যাপে ফালায়। অর্থাৎ আপনাকে মাস্টারের কাছে প্রাইভেট পড়তেই হবে, বাই হুক আপনাকে পড়তেই হবে, এরকম একটা সিচুয়েশন তারা সৃষ্টি করে এই কিন্ডার গার্ডেন। অর্থাৎ বাজারের পণ্যর মতো বানিয়ে ফেলেছে এটা ব্যবসা প্রতিষ্ঠান এই কিন্ডার গার্ডেন। এই কিন্ডার গার্ডেনগুলো ইতিপূর্বে ঈশ্বরদীতে অসংখ্য কিন্ডার গার্ডেন আছে। এই কিন্ডার গার্ডেনগুলো টিআর বিগত সরকারের আমলে পেয়েছে। এই কোমলমতি শিক্ষার্থীদের দেখিয়ে কিভাবে পেয়েছে না পেয়েছে এগুলো নিয়ে আসলে দুদকের একটি খতিয়ে দেখা দরকার। এই শিক্ষা এই কিন্ডার গার্ডেনগুলোকে নিয়ে দেখা দরকার, দেখবেন তাহলে অনেক তথ্যপত্র বেরিয়ে আসবে। আর আমি বলতে চাই যে এই কিন্ডার গার্ডেন স্কুলের অনেক হাজারো অসঙ্গতি আছে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আরেকটা আনবো এই কিন্ডার গার্ডেনের স্কুল সম্পর্কে, যেটার কাছে ছাত্র গার্জিয়ান জিম্মি, মাস্টারদের কাছে জিম্মি। অর্থাৎ প্রাইভেট আমার কাছেই পড়তে হবে, আমার কাছে না পড়লে আপনার মেয়ে পাস হবে না, আপনার মেয়ে ব্রেন জাস্টিফাই হবে না, এই ধরনের ট্যাপে ফালায় তারা। এই ধরনের ভিডিও নিয়ে আমি পরবর্তীতে হাজির হব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সময় বাংলা 24। তুমি কোন স্কুলে পড়ো? সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতন। এটা কোন জায়গা? এটা ঈশ্বরদী। ঈশ্বরদী চরগড়গড়ি, চরকুরুলিয়া। এই স্কুলে আসলে তুমি যে অভিযোগ করেছো স্কুলের হেডমাস্টার তোমাদের সাথে ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে, ছাত্রছাত্রীদের সাথে, এটা তুমি বলো তো কি ব্যবহার করে?
মানে ও ধরেন যে একজনের চোখ কানা করে দিয়েছে, তারপরে ওর চোখ কানা হয়ে যাওয়ার পরে বেটেরা গায়ে বোতল বাঁধেছে যাতে কারণ না লাগে, আর তারপরে জিআই পাইপ বানাইছে। আরো একজনক ধরেন যে মারেছে, রাজশাহী গেছিল, সেও ভর্তি হয়েছিল, আর 70,000 দিছে। আর একজনক চোখ কানা করতে চোখ একবারে বাতি, ওক দেশে হলি গাছে 3 লাখ। আর স্কুল করেছিল, স্কুল শুধু ভেঙে দিয়েছে ওখান থেকে, ওই মেয়েকেও মারেছিল। এছাড়াও এই স্কুলের এই হেডমাস্টারের নাম কি? সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতন। না, এই হেডমাস্টারের নাম কি? এই ম্যানেজার নামে এরই। সেলিম রেজা। এই হেডমাস্টার নামে আরো কি ছাত্রদের সাথে কি অনৈতিক সম্পর্ক আছে নাকি? এই ধরনের অভিযোগ আছে? হ্যাঁ, মেলা জায়গার অভিযোগ। এরকম অনেক ছাত্রীর সাথে করেছে এরকম? আর উনি ক্লাসে মারধর করে, তোমাকে মারিছে? হ্যাঁ। তোমাকে কি দিয়ে মারছে? জিআই পাইপ। জিআই পাইপ দিয়ে মারছে? এটা কি ক্লাসরুমে মারিছে না তার অফিস রুমে? অফিস রুমে, মানে টেবিলে পর হাত রাখেছে নাকি ধরেন যে মারেছে। এমন জায়গায় মারবো যাতে না দেখাতে পারি। মানে যখন মারেছে যখন মানে ওখানে জ্বলে পড়ে গেছে, মনে হয় যখন আমি এখানে মারেছে, যখন আমি মানে চাইছি মানে পিঠ চলতে, যখন আমি পারিনি কো, মানে জল যাচ্ছে আমি তুলতে পারিনি, পরে মানে হাতে এরকম করতে হয়ে গেছে। আসলে হেডমাস্টার তোমার কাছে কি চাইছিল? সে তোমার প্রতি এত ক্ষিপ্ত কেন হলো সেটা আমি জানি না। মানে স্কুল ছুটির পরে মহিলা কাছে সবাইকে সে কি তোমাকে কোনো অফার করেছিল বা সে কি তোমাকে কোনো কিছু বলেছিল? স্কুল ছুটির পরে তুমি সত্য কথা বলো। স্কুল যখন ছুটি হয়ে যেত, ছাত্ররা ম্যাডামরা চলে যেত, সকল কারক দিয়ে ভেতরে আপনার দেখে আনো, সকল মানে আমি যাইতাম না কো, আমি যাইতাম না স্টুডেন্টের সাথে আমি চলে আসবো। আর কয় কি, আর মানে ওই জিআই পাইপ মানুষের চোখ বরাবর আউলি মারে, আর কয় কি ওক দিয়েছে 3 লাখ, আর আমাকে কয় কি তোক দেবো 12 লাখ, আমি চলে এরকম করে। মানে তোমার সাথে খারাপ কিছু সম্পর্ক করতে চাইছিল, এরকম অফার দিছে? হ্যাঁ, এরকম অফার দিছে? মানে ডাকে তোমাকে রুমে ডাকে, তুমি রাজি হও না, যার জন্য তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে। তারপরে তোমাকে অবশেষে তার রুমে নিয়ে যায়, তোমাকে মারিছে জিআই পাইপ দিয়ে। আচ্ছা, এরকম ঘটনা আরো অনেক স্কুলের ছাত্রীদের সাথে করেছে? আচ্ছা, এলাকাবাসী কি জানে এই ব্যাপারে? হ্যাঁ, সবাই জানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি মেয়ের মা? হ্যাঁ, আমি মেয়ের মা। মেয়ের মা হিসাবে আপনি কি আপনার মেয়ে যা বলতেছে এটা কি সত্য? তাকে মারিছে? সব সত্য। সত্য? এই হেডমাস্টারের নামে কি কি ক্লেম আছে? হেডমাস্টারের নামে চরিত্রহীন সে একটা আছে, তারপরে মারধর করে, মানুষের চোখ কানা করে দেয়, মারি ঢাকা হসপিটালে দেয়, রাজশাহী মেডিকেল হসপিটালে দেয়, অনেকগুলো তার রিপোর্ট। একটা মানুষকে, একটা ছাত্রীকে চোখ কানা করে দেয় বা মারে, হাত পা ভাঙে, এর পিছনে কি আসলে হেডমাস্টার এখন বোতল বাতা ধরেছে যাতে চোখে না লাগে। আর জিআই পাইপ দিয়ে সাইজ করতে জিআই পাইপ দিয়ে পিঠাই ছাল পেলে। আর আমি এর আগে পুরো চরিত্রহীন, ও খারাপ, এই জন্য আমি যাই স্কুলে আমার মেয়ের জন্য বসে থাকি, আমাকে বলে কি যায় জান্নাতুলের আম্মু কেন বসে থাকো, তা আমি বলি যে আপনার সমস্যা কেমন বসে থাকলে আমি বসে থাকবো, আমার মেয়ে যত থাকবো তত বসে থাকবো, কয় এতবার ঠেকারি মেয়েকে আর কারণ নাই? তার কাছে হ্যাঁ আছে, আমি যার মেয়ে তার কাছে ঠেকারি, আমি যেতে পারবো না, এই জন্য আমি থাকাকালে এই অবস্থাগুলো করতে পারে না, এই জন্য আমার সাথে ঝগড়া আর একদিন লাগাইছে। তা আমি হচ্ছে আমার মেয়ের সাথে যে একটু আসতে দেরি হলে আমি জানি যে ওই স্যার এরকম কথা বলে, আমার মেয়ে এসে কয়, আমি ওই জন্যই আমি আগা যাই, আমি যাই বসে থাকি দরজার যে কী ব্যাপার আমার মেয়ে এলো না কি জন্যে, তাও আমাকে ধরো যে যা দেখলে আমাকে যাতা মাতা করে। সবাই বলে জান্নাতুলের আম্মু দেখো তোমার জান্নাতুলে কে করেছে, করি সে জান্নাতুলে ভয় দেখাইছে, জান্নাতুলে কোথায় নিষেধ করেছে, আমি যদি শিখাই কই জান্নাতুল তোমাকে এ কথা বলেছে, কয় না আম্মু স্যার বলিনি, তো আমাকে বলে তোমাকে বলবো। এই স্কুলের হেডমাস্টারের নামে কি এরকম আরো ক্লেম আছে? হ্যাঁ আছে, ওই স্কুলে হ্যাঁ অনেকগুলা ক্লেম আছে। আচ্ছা, সবই কি মেয়ে ঘটিত ব্যাপার? মেয়ে ঘটিত ব্যাপার, ছেলে ঘটিত ব্যাপার। আর একটা যদি স্যার ম্যাডাম যদি আসে, সেই ম্যাডামে 2 মাসের বেশি 3 মাস লাগে না। ও, এই স্কুলের ম্যাডাম কোনোটা থাকে না? থাকে 3 মাসের উপরে থাকে না। চরিত্র খারাপ, সব ম্যাডামের সাথে গ্যাঞ্জাম হবে, ম্যাডামের খেতে দেয়, বেতন না দিতে খেতে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এই পর্যন্ত। জান্নাতুলের পরিবার ও আত্মীয় স্বজন স্থান ঈশ্বরদী উপজেলা। সেলিম রেজা খুবই খারাপ স্যার, ছাত্রছাত্রীরা মারি অজ্ঞান করে ফেলা দেয়, এক মেয়ের চোখ নষ্ট করে ফেলা দিয়েছে। এই কারণে আমরা আমার ছেলে পেলে বাইর করে অন্য স্কুলে ভর্তি করেছি। খুব খারাপ,
সব ছেলে কি মারা ধরা করে, আমার লাসিনে খাইনি, অন্য স্কুলে ভর্তি করেছি, মানে অজ্ঞান করে ফেলে চোখ কানা করে দেয়। আদর্শ বিদ্যানিকেতন দুধ চরিত্রবান কলঙ্কিত প্রধান শিক্ষক সেলিম রেজা অনৈতিক কার্যকলাপ